বন্যার জলে প্লাবিত ঘাটাল, ত্রাণের জন্য মানুষের আরতি তুলে ধরেছে সিএন। আর এই আবহেই ফের প্রশ্ন উঠছে, কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান? এই ইস্যুকে হাতিয়ার করে রাজনীতিতে কার্যত প্রত্যাবর্তন ছিল দেবের। যদিও মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হন দেব। ফের ঘাটাল থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ডিপিআর তৈরি হয়ে গিয়েছে, ১,৫০০ কোটি টাকা লাগবে, বছর দুয়েকের মধ্যেই মাস্টার প্ল্যান করে দেব। কিন্তু বাস্তবে আদৌ তা সম্ভব? এই প্রশ্নটা উঠছেই। নির্বাচনী আবহে দেবের দাবি ছিল ২০২৬-এর মধ্যে যদি এই মাস্টার প্ল্যানের কাজ শুরু না হয় তাহলে প্রচার করব না। রবিবারও কার্যত সেই ইঙ্গিতই করলেন ঘাটালের তৃণমূল সাংসদ। আর এখানেই প্রশ্ন উঠছে, তিনি কি আজ করতে পেরেছেন এই প্রকল্প ২ বছরে সম্ভব নয়? তাই কৌশলে এই বার্তা দিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা, নাকি নেতৃত্বকে চাপে রাখার কৌশল? আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় ২০২৬ আগে, তখন আমি প্রচার করছি। আমি তখনও বলেছিলাম দলের ২০২৬। তৃণমূল সাংসদের মুখে এই ধরনের বক্তব্য মিললেও তাকেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটালের তৃণমূল সাংসদকে রাজধর্ম পালনের বার্তা শুভেন্দু। কতদিন চলো 11 বছরে পড়বে, মানে 10 বছর পেরিয়ে গেছে, দুবার থার্ড টার্মে জিতেছি। আমি তো ওর দল করতাম, ওর দল মানে মমতা ব্যানার্জির দল। এখন মনে পড়েনি? মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল 9 থেকে 12, ইউপিএ 2-তে। তখন মনে পড়েনি? তা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ছাপ্পা মেরে এমপি হয়েছে, মানুষের ভোটে এমপি হয়নি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, গ্রামে ঢুকলো না কেন? এসডি অফিস, পৌরসভা অফিস, পুলিশের ঘেরা টপ। ওকে বলবো রাজধর্ম পালন করুন। ঘাটালে পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, ওনাকে যারা ভোট দিয়েছেন তারা হয়তো ত্রাণেই বিশ্বাসী। বন্যায় জলের তলায় ছিলেন, তখন হাহাকার তৈরি হয়েছিল, তখন হাত পেতে সবাই ত্রাণ নিতেন ওনার কাছ থেকে গিয়ে। 2014-তে তো উনি ত্রাণ দিতে গিয়েছিলেন টলিউডের সব অনেক বড় বড় স্টারদেরকে নিয়ে। আমার মনে আছে বড় বড় কাগজে বড় বড় ছবি বেরিয়েছিল। তো তারপরে যখন 2019 এলো, তখন মানুষ আবার ভোট দিলেন, গিয়ে 2019-এ আবার বন্যা হলো, আবার সবাই জলের তলায়। তো যারা ওনাকে ভোট দেন তারা মনে হয় ত্রাণে বিশ্বাস করেন, যে ভোটের সময় এই বন্যার সময় জলের তলায় থাকবেন, উনি গিয়ে কিছু প্যাকেটেতে বিস্কিট, চাল, ডাল, আলু হয়তো দেবেন, সেটার জন্য হয়তো ওনাকে ভোট দেয় বছরে 5 বছর ছাড়া আর ওনাকে ভোট দেয়। আর এখানেই প্রশ্ন উঠছে, আদৌ সম্ভব হবে এই প্রকল্প, নাকি ভোট রাজনীতির বলি হতে হবে ঘাটালের বাসিন্দাদের? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।